আপনি যদি কাউকে 10 লক্ষ টাকাও দেন তবুও সেই এই কৌশলগুলো আপনাকে জানাবে না। স্ক্রু টাইট করার সময় রেঞ্চ বারবার পিছলে পড়ে যায়, এই সমস্যা এড়াতে রেঞ্চে একটি স্ক্রু বসান, তারপর টেপ দিয়ে জড়িয়ে নিন। এতে দ্রুত এবং মজবুত ভাবে কাজ হবে। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। একটি স্প্রিং লাইটার দিয়ে গরম করে লালচে করে নিন। এবার বোতলের ঢাকনায় ছিদ্র করে স্প্রিং বসান, তারপর ইলেকট্রিক ডিলের মাথার ওয়াশার, রাবার প্যাড ও বোতলের অর্ধেক অংশ লাগান। এভাবে সিলিং এ গর্ত করার সময় ধুলো সরাসরি বোতলে জমা হবে। একটি গোপন তথ্য বলি, যদি মোবাইলের স্ক্রিনে টোকা দিলে এই ধরনের পরিষ্কার ও স্বাভাবিক শব্দ হয় তাহলে বুঝবেন আপনার ফোনের স্ক্রিন এখনো অরিজিনাল, অর্থাৎ কখনো পরিবর্তন করা হয়নি। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। কোনো পাইপের নাট ভিতরে ভেঙে আটকে গেলে ভয় পাবেন না। দুটি ছোট স্ক্রু ক্রস করে ঢুকিয়ে মাঝখানে স্ক্রু ড্রাইভার লাগান। এবার ঘুরালে ভাঙা অংশ সহজে বের হয়ে আসবে। আপনি যদি কাউকে 10 লক্ষ টাকাও দেন তবুও সেই এই কৌশলগুলো আপনাকে জানাবে না। স্ক্রু টাইট করার সময় রেঞ্চ বারবার পিছলে পড়ে যায়, এই সমস্যা এড়াতে রেঞ্চে একটি স্ক্রু বসান, তারপর টেপ দিয়ে জড়িয়ে নিন। এতে দ্রুত এবং মজবুত ভাবে কাজ হবে। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। একটি স্প্রিং লাইটার দিয়ে গরম করে লালচে করে নিন। এবার বোতলের ঢাকনায় ছিদ্র করে স্প্রিং বসান, তারপর ইলেকট্রিক ডিলের মাথার ওয়াশার, রাবার প্যাড ও বোতলের অর্ধেক অংশ লাগান। এভাবে সিলিং এ গর্ত করার সময় ধুলো সরাসরি বোতলে জমা হবে। একটি গোপন তথ্য বলি, যদি মোবাইলের স্ক্রিনে টোকা দিলে এই ধরনের পরিষ্কার ও স্বাভাবিক শব্দ হয় তাহলে বুঝবেন আপনার ফোনের স্ক্রিন এখনো অরিজিনাল, অর্থাৎ কখনো পরিবর্তন করা হয়নি। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। কোনো পাইপের নাট ভিতরে ভেঙে আটকে গেলে ভয় পাবেন না। দুটি ছোট স্ক্রু ক্রস করে ঢুকিয়ে মাঝখানে স্ক্রু ড্রাইভার লাগান। এবার ঘুরালে ভাঙা অংশ সহজে বের হয়ে আসবে। আপনি যদি কাউকে 10 লক্ষ টাকাও দেন তবুও সেই এই কৌশলগুলো আপনাকে জানাবে না। স্ক্রু টাইট করার সময় রেঞ্চ বারবার পিছলে পড়ে যায়, এই সমস্যা এড়াতে রেঞ্চে একটি স্ক্রু বসান, তারপর টেপ দিয়ে জড়িয়ে নিন। এতে দ্রুত এবং মজবুত ভাবে কাজ হবে। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। একটি স্প্রিং লাইটার দিয়ে গরম করে লালচে করে নিন। এবার বোতলের ঢাকনায় ছিদ্র করে স্প্রিং বসান, তারপর ইলেকট্রিক ডিলের মাথার ওয়াশার, রাবার প্যাড ও বোতলের অর্ধেক অংশ লাগান। এভাবে সিলিং এ গর্ত করার সময় ধুলো সরাসরি বোতলে জমা হবে। একটি গোপন তথ্য বলি, যদি মোবাইলের স্ক্রিনে টোকা দিলে এই ধরনের পরিষ্কার ও স্বাভাবিক শব্দ হয় তাহলে বুঝবেন আপনার ফোনের স্ক্রিন এখনো অরিজিনাল, অর্থাৎ কখনো পরিবর্তন করা হয়নি। একটি প্লাস্টিক বোতলের ঢাকনায় আয়তাকার ছিদ্র কেটে নিন, বোতলের 1/3 অংশ কেটে ব্রাশে ঢুকিয়ে দিন এবং ঢাকনাও টাইট করে লাগান। এতে উপরের দিকে রং করতে গেলে ব্রাশ হাত থেকে পড়ে যাবে না। কোনো পাইপের নাট ভিতরে ভেঙে আটকে গেলে ভয় পাবেন না। দুটি ছোট স্ক্রু ক্রস করে ঢুকিয়ে মাঝখানে স্ক্রু ড্রাইভার